আলহামদুলিল্লাহ আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাচ্ছি প্রায়। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মক্কা নগরীতে, আমাদের সেই স্বপ্নের দেশ, স্বপ্নের নগরী, ঐতিহাসিক নগরী, ইসলামের নগরী, যেখান থেকে ইসলাম ধর্মের প্রচার পেয়েছে, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে, তার সেই পবিত্র জন্মভূমিতে আমি এখন রয়েছি। আমি সেই মক্কা নগরীতে আছি। আপনারা আমার কথায় বুঝতে পারছেন আমি কতটা আবেগ আপ্লুত, কতটা শিহরিত, কতটা মুগ্ধ হচ্ছি যে আমার মতো একটা ক্ষুদ্র মানুষ এই মক্কা নগরীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমিতে পা রেখেছি, সেখানে এসে ভিডিও বানানোর সুযোগ পেয়েছি। আসসালামু আলাইকুম। এটা হলো মালিক রোড। জেদ্দায় আমাদের আজকে ৫ম দিন পার করলাম। আমাদের এখানে 5 দিন থাকার প্ল্যান ছিল। 5 দিনে আমরা হোটেল থেকে বের হয়ে এখানকার হেরিটেজ সমৃদ্ধ এলাকা আল বালাদ ঘুরে ঘুরে দেখেছি। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরস্থান গিয়েছি, কল্লাকাটা মসজিদে গিয়েছি, এখানকার স্থানীয় বাজার দেখিয়েছি, বাজারে ঘুরেছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে মক্কার উদ্দেশ্যে। আমাদের ড্রাইভিং করে নিয়ে যাচ্ছে বড় ভাই, এলাকার ভাই, বড় ভাই নিয়ে যাচ্ছে আমাদেরকে। তো আমরা এখান থেকে সোজা মক্কায় চলে যাব। মক্কাতে গিয়ে হোটেলটার নাম কি, মসজিদের নাম আয়েশা মসজিদ না? আগে হোটেল যাব, হোটেলে তারপরে হলো আমরা আগে হোটেলে যাব। হোটেলে গিয়ে আয়েশা মসজিদ থেকে ইহরাম বেঁধে আজকেই উমরা শেষ করব। তারপর পুরো মক্কাটিকে আমরা এক্সপ্লোর করব, মক্কা ঘুরে ঘুরে দেখব, মক্কার স্থানীয় খাবার, মক্কার স্থানীয় বাজার, মক্কার ঐতিহাসিক স্থাপনাগুলো যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত, তার কুরাইশ বংশের স্মৃতি বিজড়িত, ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত, ইসমাইল আলাইহিস সালাম যেখানে দিয়ে হেঁটেছেন সেই জায়গাটিকে আমরা দেখব, ঘুরবো এবং আপনাদের সামনেও ঘুরে ঘুরে দেখাবো। ততক্ষণ আমার সঙ্গে থাকুন। এটা হচ্ছে জিদ্দা চেকপোস্ট, মানে এই চেকপোস্ট পেরিয়েই মক্কা যেতে হয়। এখানে অটো চেক হওয়ার সিস্টেম, মানে স্ক্যান হয় ক্যামেরার মাধ্যমে। অবাক করার বিষয় হচ্ছে আমরা যে চেকপোস্টটা পেরিয়ে এলাম, এটা হচ্ছে পুরো ডিজিটালাইজ। এমনি নরমাল মানে আপনাকে যদি সন্দেহ লাগে তাহলে আপনার গাড়িটাকে অটো থামানো হবে, থামে আপনাকে জিজ্ঞাসাবাদ করবে। আর যদি মনে হয় যে না এখানে কোনো প্রবলেম নেই, গাড়িতে সব ঠিকঠাক আছে, ইটস ওকে, আপনি তাহলে মুভ করতে পারবেন, সামনে আগাতে পারবেন। পুরো স্ক্যান হয়ে যায় গাড়ি, মানে গাড়ির ভিতরে মানুষ, গাড়ি সব অটো ওই সিসিটিভি ক্যামেরাতে, ওখানকার ক্যামেরা বসানো আছে, স্ক্যানার বেশন, গাড়ির নিচে স্ক্যানার আছে, গাড়ির উপরে স্ক্যানার আছে, মানে সব দিক দিয়ে গাড়ি স্ক্যানার হয়ে যায়। এই স্ক্যানার হওয়ার কারণে আপনি যে কোনো অন্যায় বা কিছু অবৈধ কোনো জিনিস আনছেন কিনা সেটা এখানে ধরে, তখনই আপনার গাড়িগুলো ওরা আটকে দেয়। আমরা এখন মক্কার পথে আছি। মক্কার পথে যাওয়ার সময় 70 কিলোমিটার আছে, আরো 70 কিলোমিটার মক্কাতে পৌঁছাতে আমাদের সময় লাগবে। 70 কিলোমিটার রাস্তা পার হতে হবে। কিন্তু এই রাস্তা পার হওয়ার, এই রাস্তা চলতে পথে আমরা দুই পাশের এই ক্ষুদ্র ছোট ছোট পাহাড় দেখে আমি খুব মুগ্ধ হচ্ছি। আমার অহুদ পাহাড়ের কথা মনে পড়ে যাচ্ছে। আমরা যে পড়েছি মদিনার পথে, মক্কার পথে যে পাহাড়গুলো ছিল, ছোট ছোট গুহা, হেরা গুহার কথা মনে পড়ে যাচ্ছে। মানে আমি একটা স্বপ্নের জগতের মধ্যে যাচ্ছি, কারণ এগুলো তো আমাদের ইতিহাসের পাতায় পড়া। আমি আপনাদের ক্যামেরা একটু করে দেখাচ্ছি যে পাহাড়গুলো কেমন।
এই যে আমরা যে এখানে যাচ্ছি, সামনে জায়গাটার নাম হচ্ছে বাহারা, আল বাহারা। বলে রাখি যে সৌদি আরবের সবগুলো জায়গার নামই কিন্তু অ্যারাবিক নাম, যেহেতু অ্যারাবিয়ান কান্ট্রি, এবং সব শব্দের শুরুতেই আল লাগানো হয় আর কি। আল বাহারা, আল হেরা, আল মক্কা, এরকম। আমরা মক্কার এরিয়াতে প্রবেশ করছি। এই সামনে মক্কার গেট, মানে মক্কা শুরু, জেদ্দার, আমরা জেদ্দা পার হয়ে জেদ্দার এরিয়া শেষ করে এখন মক্কা নগরীর এরিয়াতে প্রবেশ করছি। সামনে যে গেট, এটি হচ্ছে বাবাল মক্কা, মানে মক্কার গেট পার হবে। এখন আমরা মক্কার গেটে প্রবেশ করবো, সবাইকে দেখাচ্ছি ক্যামেরাতে। এটা হচ্ছে বাবাল মক্কা, মানে মক্কার গেট। আমরা মাত্র মক্কার গেটে প্রবেশ করলাম। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া যে উনি আমাদেরকে সেই পবিত্র নগরীতে প্রবেশ করার সুযোগ তৈরি করে দিয়েছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইসলামী বিশ্বের কাছে অত্যধিক সম্মানিত এবং পরিচিত। এই গেটটি নিয়ে অনেক কৌতূহল ছিল, অনেক স্বপ্ন ছিল যে আমি এই গেটটি কখন সচক্ষে দেখবো। সেই গেটের কাছাকাছি আমি এখন পৌঁছে গেছি। এই গেটটি পেরিয়ে আর 20 মিনিট গাড়িতে করে চললে আমরা পৌঁছে যাব কাবা শরীফ অবস্থিত সেই এলাকাটিতে। আমি এখন ক্যামেরা ঘুরিয়ে আপনাদেরকে সেই কোরআনের গেটটি দেখাবো, মক্কা নগরীর সেই প্রসিদ্ধ কোরআনের গেটটি দেখাবো। সঙ্গে থাকুন।